শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যে আলোচনা সেটা হচ্ছে পার্সেন্টেজ নিয়ে, যে দ্বিতীয় ক্লাস আর কি, অল ইন অন ম্যাথমেটিক্সের এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো তার আজকের যে আলোচনা যে সেটা হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা। এই পার্সেন্টেজ এবং শতকরা থেকেও অনেক প্রশ্ন চলে আসে। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ বলতে কি বোঝানো হয়, মানে যে ১০০ ভাগের মধ্যে কত ভাগ সেটাকে বোঝানোর জন্য আমরা পার্সেন্টেজের কথা বলি। পার্সেন্টেজ ধরুন, এবার আমরা যখন ক্যালকুলেট করি, অর্থাৎ একটা কোশ্চেন যদি দেয়, মানে নর্মাল প্রশ্ন যে দ্যাট ইজ 151% অফ 1260, ধরুন এটা একটা কোশ্চেন এসেছে যে ১২৬০-এর ১৫১% কত হবে। এইটা এখন অনেকে কি করবে, যে ক্যালকুলেট করতে শুরু করবে নর্মাল ওয়েতে। দ্যাট ইজ 151 into sorry 151 by 100 into 1260। এইরকম ভাবে যদি আপনি করতে চান তাহলে এটাকে সেই ক্যালকুলেট করতে অনেক টাইম লাগবে, যে 100-র 1% কাটলে, 0 কাটলে, 500 কাটলে, এটাতে কিন্তু অনেক সময় লাগে। এটাকে যদি সহজ পদ্ধতিতে বলার চেষ্টা করি, দেখুন যে ১২৬০-এর আমাকে ১৫১% বার করতে হবে, 151। তাহলে এই ১৫১% যদি বার করতে হয়, তাহলে প্রথমে ১২৬০-এর ১০০% কত হবে বলো? ১০০%, যে কোনো সংখ্যার ১০০% ওই সংখ্যাই হয়। অর্থাৎ একটা সংখ্যার যদি আমি ১০০% নিই, ১২৬০-এর ১০০% হচ্ছে ১২৬০। আবার একইভাবে এবার আপনাকে বার করতে বলেছে ১৫১%, তাহলে ১২৬০-এর 50%, 50%, অর্থাৎ তার অর্ধেক কত হয়? তার অর্ধেক হবে ১২৬০-এর অর্ধেক আপনার হচ্ছে ৬৩০, 630। আর ৫১% আপনাকে বার করতে বলেছে, তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে যে 1% অফ 1260। তাহলে 1260 1% হচ্ছে ১২.৬। এইটাকে যদি আপনি যোগ করে দেন, তাহলে পুরোটাকে আপনি যোগ করলে আপনি পেয়ে যাবেন এখান থেকে যে কত হয়, সেটা হচ্ছে ১৯০২.৬। এটা দেখুন কত সহজে, এই যে পুরো প্রসেসটা যেটা দেখালাম, যে যদি আমি ক্যালকুলেশন আপনার করতে যেতাম, ১৫১ যেটা আছে ১২৬০-এর ১৫১%, তাহলে সেটাতে যে পরিমাণে সময় লাগতো, আর এখানে যে ক্যালকুলেশন করে দেখালাম, যে খুব সহজে, যে প্রথমে ১০০% বার করলেন ১২৬০-এর, এবং ১০০% বার করার পরে সেটাকে আপনি আবার যোগ 50% বার করলেন। প্রথমে ১০০%, তারপরে 50%, তারপরে 1%। এই যে পুরো প্রসেস, এটা দেখুন কত সহজে হলো এই প্রসেসটা, হলো না? কিন্তু যদি এই আমার আগের প্রসেসে দেখান, এটা কিন্তু অনেক ক্যালকুলেশন, কাটাকাটি, গুণ, ভাগ, অনেক কিছু করতে হবে। তাহলে এইটা করে কিন্তু আমরা খুব সহজে পার্সেন্টেজের যে প্রবলেম, সেটাকে খুব সহজে আমরা করে নিতে পারবো। এবং একইভাবে যদি আরেকটা প্রবলেম আমরা দেখাই, সেটা হচ্ছে আপনার যে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। যেমন যে কিছু শর্টকাট যদি এগুলো মনে রাখতে পারেন বারবার করার থেকে, তাহলে অনেক অঙ্ক কিন্তু খুব সহজে পেরে যাবেন। তো সেটা মনে রাখার জন্য যেমন হচ্ছে যে বেসিক যে কিছু জিনিস আপনার থাকবে, অর্থাৎ যে 1/1 ইজ 100%, স্বাভাবিক। একইভাবে 1/2 দ্যাট ইজ ইকুয়াল টু 50%। একইভাবে যদি 1/3 দ্যাট ইজ ইকুয়াল টু, এগুলো আপনারা লিখে নিতে পারেন 33.33%। একইভাবে 1/4 ইজ ইকুয়াল টু 25%, অর্থাৎ 25%। একইভাবে 1/5 দ্যাট ইজ ইকুয়াল টু 20%, সরি এখানে নিচে লিখে দিচ্ছি 20%। তাহলে 1/5 হচ্ছে 20%। অ্যান্ড একইভাবে হচ্ছে আপনার যে 1/6, 1/6,
সেটা হচ্ছে 16.66%। একইভাবে হচ্ছে 1/7, দ্যাট ইজ ইকুয়াল টু 14.38%। একইভাবে হচ্ছে 1/8, তো এরকম করে আপনি 1/8 হচ্ছে আপনার 12.5%। তো এরকম করে যে সমস্ত পার্সেন্টগুলো আপনি বার করতে পারবেন। তো এরকম করে যে 1/8 পর্যন্ত হলো, 1/8 পরে আপনি ধরুন দেখাতে পারেন যে 1/9, 1/9, দ্যাট ইজ ইকুয়াল টু 11.11%, 9, 11, 99 আর কি। এবং 1/10 খুব সহজ, 10%। এই সংখ্যাগুলো যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু খুব সহজে পারবেন যে 1/1, 1/2 এরকম করে। এবার ধরুন একটা প্রবলেম দিয়েছে, যেটা খুব সহজ প্রবলেম, পরীক্ষায় মানে আসার মতো। দ্যাট ইজ ইকুয়াল টু বললো যে 87.5% of 66.66% of 11.11% of x is equal to, that is x is equal to 90। যে একটা অঙ্ক ধরুন দিল যে 87.5% of 66.6% of 11.11% of x is 90 হয়, তাহলে x এর ভ্যালু কত? এই ধরনের প্রবলেম সলভ করার জন্য এখন যদি আপনি বসে বসে করতে যান তাহলে খুব সময় লাগবে, কিন্তু এটা যে খুব সহজে মনে রাখা যাবে যে 87.5% হচ্ছে ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ 7/8 ইন্টু 66.6%, 1/6, 2/6 এরকম করে, এটা হচ্ছে আপনার 2/3 ইন্টু 11.11, দ্যাট ইজ জাস্ট আই হ্যাভ সেড, জাস্ট এক্ষুনি বললাম 1.9 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 90। এইটাকে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে এখান থেকে খুব সহজেই এক্স এর ভ্যালু কত সেটা পাওয়া যাবে। তো আজকের আলোচনা এতটুকুই। এই যে পার্সেন্টেজ সিস্টেমকে মনে রাখার, যে শতকরার, যে আপনাকে মনে রাখতে হবে যে কিছু সংখ্যা যে 1/1, 100%, 1/2 সেটা হচ্ছে আপনার 50%, 1/3 33.3%, তাহলে 2/3 হচ্ছে 66.6%। একইভাবে যে 1/8 যদি হয় 12.5%, হ্যাঁ, যে 1/8 হচ্ছে আপনার যে 12.5%, তাহলে 7/8, 7 × 12 = 84, এখান থেকে পেয়ে যাবেন 87.5%। এরম করে খুব সহজে পার্সেন্টেজকে আপনি মনে রাখতে পারবেন। এবং যে কোনো পরীক্ষায় আগত প্রবলেম, যে যদি এইগুলো আপনার মনে থাকে, হ্যাঁ, তাহলে যে কোনো পরীক্ষায় আগত প্রবলেম কিন্তু খুব সহজে আপনি সলভ করতে পারবেন। সে যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে প্রবলেম যেগুলো থাকবে, সে যে কোনো হচ্ছে এসএসসি, সিজিএল হোক, হ্যাঁ, বা ডব্লিউবিপিএসসির যে কোনো পরীক্ষা হোক, বা অন্য এসএসসির ধরুন কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, বা রেলওয়ের এক্সাম হোক, আরআরবি, এনটিপিসি, যাই হোক, তো এই ধরনের যদি পার্সেন্টেজ থেকে এই পরীক্ষাগুলোই কোনো আপনার প্রবলেম আসে তাহলে কিন্তু খুব সহজে আপনি সলভ করতে পারবেন। তাহলে আজকের যে আলোচনা যেটা ছিল, দ্যাট ইজ আওয়ার পার্সেন্টেজ, শতকরা যেটাকে বাংলায় বলে পার্সেন্টেজ বা শতকরা, হ্যাঁ, যে 100 ভাগের মধ্যে কত ভাগ, দ্যাট ইজ ইকুয়াল টু শতকরা। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।